খবর দেখছেন গ্লোমিশন ইউটিউব চ্যানেল থেকে। দিনের সেরা 5টি গুরুত্বপূর্ণ খবর দেশ ও দেশের বাইরে। ভোটের আগেই জয় বিজেপির, 68টি আসনে বড় খেলা দেখালো ভারতীয় জনতা পার্টি। বারুইপুরের রাজনীতির মেগা মঞ্চ, র্যাম্পে হাঁটবেন অভিষেক, নজর করা সভা তৃণমূলের। দেবের মঞ্চে বড় ভাঙন, লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা। কি এমন ঘটল ঘাটালে? ঋণ নিয়ে চলছে দেশ, অথচ ভারতকে টক্কর দিতে আটারি ওয়াটাক সীমান্তে যা করল কাঙাল পাকিস্তান। ফের যুদ্ধের আবহ, ভেনেজুয়েলার হামলা আমেরিকার, কিভাবে প্রভাবিত হবে ভারত? ভোটের আগেই জয় বিজেপির, 68টি আসনে বড় খেলা দেখালো ভারতীয় জনতা পার্টি। রাজনীতি শুধু মিছিলের হয় না, রাজনীতি শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতারও হয় না, রাজনীতি হয় অঙ্কে, এবং সেই অঙ্কটাই এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে শাসক শিবিরের। সাম্প্রতি রাজনৈতিক সমীকরণ বলছে যে 68টি আসনে একসময় তৃণমূল ছিল অপ্রতিরোধ্য, সেখানেই আজ বিজেপির সাংগঠনিক শক্তি নীরবে কিন্তু গভীরভাবে ঢুকে পড়েছে। প্রশ্ন উঠেছে, ভারতের আগেই কি কার্যত এগিয়ে বিজেপি? জেলা ধরে হিসেব করলে দেখা যাচ্ছে বুথ স্তরে সংগঠন, ভোটার তালিকা পর্যবেক্ষণ, স্থানীয় নেতৃত্বের তৈরি, সবকিছুতেই বিজেপি এবার অস্বাভাবিকভাবে প্রস্তুত। রাজনীতিতে যেমন বলা হয়, যারা বুথ শক্ত তারই সিংহাসন পাকা, আর সেখানে বিজেপি আজ এগিয়ে। কিন্তু এখানেই শেষ নয়। এই জয়ের হিসেব শুধু অঙ্কের নয়, এর পেছনে আছে এক গভীর সামাজিক পরিবর্তন, আর সেই পরিবর্তন ইঙ্গিত মিলছে পরের খবরেই। বারুইপুরের রাজনীতির মেগা মঞ্চ, র্যাম্পে হাঁটবেন অভিষেক ব্যানার্জি, নজর কাড়া সভা তৃণমূলের। রাজনীতি যখন চাপ বাড়ে তখন শাসক দল কী করে? মঞ্চে বড় করে, আলো বাড়ায়, ব্যবস্থা জাঁকজমকপূর্ণ করে। ঠিক সেটাই দেখা গেল বারুইপুরে। র্যাম্প, মেগা মঞ্চ, চোখ ধাঁধানো আয়োজন, র্যাম্পে হাঁটার প্রস্তুতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হলো, এই রাজনীতির ফ্যাশন শো কি আদেও ভোটের প্রভাব ফেলবে? বারুইপুরের সভা নিঃসন্দেহে নজর কাড়া, কিন্তু সাধারণ মানুষের মনে যে প্রশ্নটা ঘুরছে, এই খবরটা হচ্ছে কার টাকায়? যে রাজ্যের মানুষ রেশন নিয়ে অনিশ্চয়তা, যেখানে কাজের খোঁজ ভিন রাজ্যে যেতে হয়, সেই রাজ্যে এত জাঁকজমক কি সত্যিই প্রয়োজন? রাজনীতির ইতিহাস বলে, মঞ্চ যত বড় হয় চাপ তত বেশি, আর এই চাপই বুঝিয়ে দিচ্ছে তৃণমূল এখন আর স্বস্তিতে নেই। বিজেপি যেখানে বুথে বুথে কাজ করছে, তৃণমূল সেখানে মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিতে চাচ্ছে। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে ভোটার, আর সেই ভোটের মনোভাব বড় ইঙ্গিত মিলছে পরের ঘটনা। দেবের কেন্দ্রে বড় ভাঙন, লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে বিজেপিতে শতাধিক মহিলা। ঘাটালে কি এমন ঘটল? এই খবরটা শুধু রাজনৈতিক নয়, এই খবরটা সামাজিক। ঘাটাল একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি, সংসদ দেবের এলাকা। সেখানেই ঘাটালে এমন কিছু ঘটল যা শাসক দলের ভিত নাড়িয়ে দিচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা শতাধিক মহিলা, তারাই প্রকাশ্যে যোগ দিলেন বিজেপিতে। প্রশ্ন উঠেছে, যে প্রকল্পে বলা হচ্ছিল গেম চেঞ্জার, সেই প্রকল্প ছেড়েই কেন বিজেপির দিকে ঝুঁকছেন মহিলারা? কারণ একটাই, ভাতা সম্মান দেয় না, নিরাপত্তা দেয় না, ভবিষ্যৎ দেয় না। এই মহিলাদের বক্তব্যই উঠে আসছে, চাকরি নেই, দাম বাড়ছে, আইন শৃঙ্খলা নিয়ে আতঙ্ক। একজন মহিলা বলছেন, ভাতা দিতে পেট চলবে, কিন্তু ছেলে মেয়েদের ভবিষ্যৎ চলবে কিভাবে? এটাই সেই প্রশ্ন যার উত্তর খুঁজে পাচ্ছে বিজেপির বার্তায়। বিজেপির বক্তৃতায় ভিক্ষা নয়, অধিকার চাই, ভাতা নয়, সুযোগ চাই, এবং সেই বার্তাই ধীরে ধীরে ঢুকে পড়ছে তৃণমূলের একসময় নিরাপদ ভোট ব্যাংকে। কিন্তু এখানেই শেষ নয়, এই দেশের অর্থনীতি নিয়ে উঠছে বড় প্রশ্ন। ঋণ নিয়ে চলছে দেশ, অথচ আটারিয়া ওয়ারাঘাট কাঙাল পাকিস্তানের শক্তি প্রদর্শন। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটাই প্রশ্ন, ভারত কি ঋণে ডুবে যাচ্ছে? কিন্তু তথ্য বলছে ভিন্ন কথা। হ্যাঁ, ভারত ঋণ নিচ্ছে, কিন্তু সেই ঋণ যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স, রেল, হাইওয়ে, ডিজিটাল অর্থনীতিতে। অন্যদিকে তাকান পাকিস্তানের দিকে, আটারিয়া ওয়াগিবাদ সীমান্তে শক্তি প্রদর্শন, সামরিক মহড়া, কঠোর ভাষা। কিন্তু প্রশ্ন একটাই, যে দেশ IMF-এর দোরগোড়ায়, তারা সেই অর্থ পায় কোথা থেকে? এটাই মেন প্রশ্ন। ঋণ নিয়ে দেশ চলছে, আবার বেশি নাচন কোদন করছে। সেই রকম অবস্থা পাকিস্তানের। পেট খালি কিন্তু গর্জন ভরা।
ভারতের ক্ষেত্রে ঠিক এর উল্টো, অর্থনৈতিক শক্তির সঙ্গে কূটনৈতিক সংযম। এখানেই বিজেপি সরকারের কৌশল স্পষ্ট, চুপচাপ শক্ত হওয়া। কিন্তু এই আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব কী পড়বে ভারতের ওপরে, এর উত্তর লুকিয়ে আছে শেষ ঘাঁটিতে। ফের যুদ্ধের আবহ, ভেনেজুয়েলায় আমেরিকার হামলা কিভাবে প্রভাবিত হবে ভারত? বিশ্ব রাজনীতিতে যখন বারুদের স্তূপ দাঁড়িয়ে, মধ্যপ্রাচ্য উত্তপ্ত, ইউক্রেন অশান্ত, আর এবার ভেনেজুয়েলা, আমেরিকার সামরিক পদক্ষেপ বিশ্ববাজারে তেল ও জ্বালানির দামে চাপ ফেলতে পারে। এবং ভারত এখন আর শুধু দর্শক নয়, ভারত এখন গ্লোবাল ব্যালেন্সার। বিজেপি সরকারের কূটনীতি, একদিকে রাশিয়া, অন্যদিকে আমেরিকা, আবার ব্রিক্স, এই ব্যালেন্সই আজ ভারতের সবথেকে বড় শক্তি। এই প্রশ্ন হচ্ছে, এই আন্তর্জাতিক অস্থিরতার মধ্যে কি বাংলার রাজনীতিতে চূড়ান্ত পরিবর্তন আসছে? এই 5টি খবর আলাদা নয়, এগুলি যুক্ত। 68টি আসনের অঙ্ক, বারুইপুরের মেগা মঞ্চ, ঘাটালের মহিলা ভোটার, পাকিস্তানের নাটক, বিশ্বযুদ্ধের আশঙ্কা, সব মিলিয়ে একটা বার্তা স্পষ্ট। বিজেপি প্রস্তুত, তৃণমূল চাপে, আর ভোট ভাবছে। শেষ সিদ্ধান্ত নেবে মানুষ। কিন্তু রাজনীতি বলছে, ঝড়ের আগে যেমন বার্তা ভারী হয়, বাংলার রাজনীতিও ঠিক তেমনি ভারী হয়ে উঠেছে। এই ভিডিওটা যদি জানতে চান, আশা করব সম্পূর্ণ দেখে খুব ভালো লেগেছে, এবং লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন এইরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য।